4 ডিসেম্বর 2024 ইংরাজি রোজ বুধবার খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে সকাল 10:15 সময় সকল মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপস্থিতিতে পতাকা উত্তোলন ও সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলের পুষ্প অর্পণ করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের পুষ্প অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা খোকসা প্রথম বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান। এ সময় খোকসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আজাদ হোসেনের পক্ষ থেকে সকল শহীদদের স্মরণে ফুলের পুষ্প অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করা হয়। পরিশেষে মুক্তিযোদ্ধা থেকে বিশাল এক আনন্দ র্যালি নিয়ে খোকসার বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করেন এবং দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো যখন বন্ধ করার চেষ্টা করছে তখনই ভারত সরকার এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আমি হিন্দু ভাইদের বলতে চাই, আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি। আমরা কোন ধর্মের লোককে অমর্যাদা করি না। আমরা সব ধর্মের লোক মিলেমিশে আমরা এখানে বসবাস করি। আপনাদের উপরে নির্যাতন হচ্ছে, আপনারা কি কেউ একটা কথা বলবেন? যারা দু একজন হিন্দু ভাই আছেন, অতএব এই ইসলামের এই অপপ্রচার, ভারতের এই অপপ্রচার আপনারা কেউ কান দেবেন না। আপনারা এই দেশের নাগরিক, আপনারা হিন্দু বাঙালি, আমরা মুসলমান বাঙালি, আমরা সবাই বাঙালি, আমরা এই দেশের নাগরিক। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার যেমন দায়িত্ব মুসলমানের, তেমন দায়িত্ব হিন্দু, তেমন দায়িত্ব খ্রিস্টানের, তেমন দায়িত্ব বৌদ্ধদের। আপনারা সেই চেতনায় উজ্জীবিত হয়ে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ইন্ডিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্য চেষ্টা করেন। আগামী দিনে আরেকটি মুক্তিযুদ্ধ, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ করবার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমি হিন্দুদের বলতে চাই, আপনারা বিএনপির সেই গানটা শুনেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাদের এই থানা মুক্ত করেছিলেন, নেতা আলাউদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা, তিনি প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মালিক ভাই বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বী আমাদের বাজু ভাই। খুলনা ডিভিশনের মধ্যে সর্বপ্রথম স্বাধীনতা অর্জন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে। জনাব আলাউদ্দিন খান সম্পর্কে ফজলু ভাই এবং আমাদের মালিক ভাই অনেক কথাই বলে গেছেন। মুজিব বাহিনী কমান্ডার জনাব আলাউদ্দিন খান, খোকসা উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, সন্তান এবং সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আস্তে আস্তে ইতিহাস ভুলে যাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি এই ৭১ সালের ৩০ লক্ষ শহীদদের এবং ২ লক্ষ মা বোনদের, এবং এখানে যারা আমাদের সাথে, আমাদের খোকসা উপজেলার বীর মুক্তিযোদ্ধা যারা মৃত্যুবরণ করেছেন, গত বছরও যারা এখানে প্রথম সারিতে বসা ছিল, অনেকেরই নাম জানা আছে আমাদের
নাজিম সাহেব, কয়েকদিন আগে মারা গেল লতিফ সাহেব, এরকম অনেকেই আজকে তারা এখানে নেই। এখানে অনেকে আছেন একদম অসুস্থ, আজকে এখানে আছে এই কথাটাই বারবার মনে পড়ছে। আমাদের হবি ভাই খুবই অসুস্থ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।